তোমার আমার জিন্দেগির মধ্যে খালি ঝগড়া আর বিবাদ আর হিংসা, ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি কি করে থাকবে? প্রত্যেকের ঘরে ঘরে টেলিভিশন আর ইন্টারনেট আর ফেসবুক ঢুকে গেছে। এই জন্য শান্তি সব টেলিভিশনের মধ্যেই ঢুকে গেছে। কথা ঠিক না বেরিয়ে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম মাফ করে দিলেন। আর একটা ওসিয়ত বলল, স্বামী আমার, আমি মারা যাওয়ার পর মৃত্যুর সংবাদ বেশি মানুষকে আপনি জানাইবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরে বিবি, তুমি তো হলো নবীর দুলালি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, তুমি জান্নাতি মহিলাদের সরদারিনী, আমি অনেক মানুষকে সমাগত করব। এরে বিবি, এতে তোমার কোনো সমস্যা নাই। কি তোমার সমস্যা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্বামী আমার, মানুষ যখন জমা হয়ে যাবে জানাজার নামাজে, আয়েশা দেখবে আমি ফাতেমার লাশটা কতটুকু লম্বা, কতটুকু চৌড়া, কতটুকু মোটা। স্বামী আমার পর্দা লঙ্ঘন হবে। ওরে স্বামী, আমি কি এমন নিয়ে কবরে যাব? আমি বেপরদা হইয়া কবরে যাইতে চাই না। স্বামী আমার, আমার মৃত্যুর সংবাদ দুনিয়ার মানুষকে আপনি জানাইবেন না, আত্মীয় স্বজনকে খবর দিবেন না। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে দেরি, ইন্তিকাল হতে আর দেরি নাই। আলীর কুলের মধ্যে ইন্তিকাল করলেন। আর হাসান আর হুসাইন এতিম, মার গলায় জড়াইয়া কান্দে, মাগো আজকের থেকে মা হারা হয়ে গেলাম, নানার ভালোবাসাও বেশি দিন পাইলাম না। ও মা, মা মা বলে কান্দে। এবার যখন গোসল সমাধা হয়ে গেল, কাপড়ের কাপড় ভরাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়াইলো। ইমাম হাসান আর হুসাইন আলী তিনজন তিন কোণারে ধরে রাখছে। একটা মানুষের অভাব, চারজন মানুষ লাগে কবরে লাশ নিয়ে যাইতে হলে। আর একটা মানুষ কোথায় পাওয়া যায়? ওইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু যর গফারিকে ডাইকা ডাইকা বলে, রে আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমা ইন্তিকাল করছে। আমার কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইন দুই কোণারে ধরে রাখছে। আর আমার মেয়ের জামাই আলী এক কোণারে ধরে রাখছে। তাড়াতাড়ি যা।